হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা বাহিরে মাংস রান্না করব আলু দিয়ে। যার কারণে এদিকে আম্মু চুলায় আগুন বসিয়ে একটা কড়াই বসিয়ে দিলেন। তারপরে এখানে তেল দিয়ে দিলেন তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর দিয়ে দিলেন রসুন বাটা, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে সবকিছু একসাথে নাড়াচাড়া করে নিলেন। তো কিছু সময় নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আম্মু মশলা দিয়ে দিলেন। তো মশলাতে আছে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। তো কিছু সময় মশলাটা নাড়াচাড়া করার পর মশলাটা কষে এসেছে, যখন আম্মু এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলেন। তো আমরা কিন্তু এরকম মুরগির মাংস খাঁচায় প্রায় সময় খেয়ে থাকি। মানে অনেকে আছে মুরগির মাংসগুলো ভেজে তারপর রান্না করে খায়। দেন আম্মু কিছু সময় ডেকে রেখে দিয়েছেন। তো দেখেন এদিকে আমাদের মানে মাংসগুলোতে পলক এসেছে। দেন আম্মু আর কিছু সময় নাড়াচাড়া দিয়ে দিলেন। তো কিছু সময় নাড়াচাড়া দেওয়ার পর আম্মু অল্প পরিমাণে পানি দিলেন। তো পানি দেওয়ার পর আরো কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো এবার কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর দেখেন এবার আম্মু আলুগুলো দিয়ে দিলেন। তো আলুগুলো দেওয়ার পর এবার আরো কিছু সময় নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে মিক্স করে নিলেন। তো আম্মু এদিকে মিক্স করা হয়ে গেছে, যখন আম্মু এখন ঢেকে রেখে দিলেন। তো কিছু সময় পর ঢাকনাটা উঠানোর পর আম্মু আরো কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো নাড়াচাড়া আরো কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলেন। দেন আবার ঢাকনাটা উঠানোর পর দিয়ে দিলেন পরিমাণ মতো পানি, মানে মাংস যতটুকু পানি আমরা দিব। তো আর কিছু সময় ঢেকে রেখে দিলেন। তো দেখেন এবার ঢাকনাটা উঠানোর পর আমাদের মাংস রান্না কিন্তু অনেকটা হয়ে এসেছে। মানে ধরেন 80% হয়েছে, আর 20% বাকি। দেন এবার আম্মু কাঁচামরিচ গুলো দিয়ে দিলেন। তো কাঁচামরিচ দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে এখন আম্মু ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর দেখেন আমাদের মাংসগুলোতে পলক এসেছে, যার কারণে আম্মু এখন দিয়ে দিলেন জিরা। তো জিরা গুঁড়া লাস্টের দিকে দিয়েছেন আর যাতে অনেকটা সুন্দর একটা স্মেল আসে। তো জিরাটা দিলে কিন্তু অনেক মজা মানে লাগে, আবার অনেক সুন্দর একটা স্মেলও আসে। দেন আমাদের মাংস রান্না হয়ে গেছে। আজকে ভিডিও কার কার ভালো লেগেছে আমাদের, আর তাদের কিন্তু কমেন্টে বলবেন না। আল্লাহ হাফেজ।